তো হ্যালো এভরিওয়ান, হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। সবাইকে স্বাগত জানাই স্কোর মাইন্ড কোচিং সেন্টারে। আজকে আমি তোমাদের সাথে আছি, শুরু করছি ক্লাস সিক্সের অঙ্কের কমপ্লিট সিরিজ। আজকের ভিডিওতে আমরা সমাধান করব ক্লাস সিক্সের অঙ্ক কোষে দেখি 1.1। তোমরা যারা আমার চ্যানেলে রেগুলার ক্লাস করছো তারা জানো এই ক্লাসে টেক্সট বইয়ের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অঙ্ক ধরে ধরে সমাধান করছি। আজকের ক্লাসটি শুধুমাত্র ক্লাস সিক্সের অঙ্ক এবং এটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আমি তোমাদের জন্য একেবারে শেষে একটি সুন্দর টিপস রাখবো, একটি সুন্দর তথ্য রাখবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে আজকে ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমেই বের করব আমরা পেজ নাম্বার 4, কোষে দেখি 6 এবং কোষে দেখি 1.1 এবং ক্লাস 6-এর। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলেছে? প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। অর্থাৎ আমরা এ নাম্বারে মান বের করব, বি নাম্বারে মান বের করব, সি নাম্বারে মান বের করব, ডি, ই, প্রত্যেকটা মান বের করার পরে দেখব যে কোনটাতে কোন মান বেরোচ্ছে। ওকে, আচ্ছা, এ নম্বরে আমরা মান বের করে দেখি। তো প্রথমে আমরা জানি যে বডম্যাসের যে নিয়মগুলো ছিল এর আগের ক্লাসে, ক্লাস 5-এ, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রথমে কার কাজ হয়? ব্র্যাকেটের কাজ হয়, তাই তো? তারও আগে আরও কিছু কাজ হয়, সেগুলো আমরা রেখা বন্ধনী বলবো, ব্র্যাকেট বলবো, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে ভাগের কাজ, ঠিক আছে, এর কাজ, ঠিক আছে, এগুলো আমরা দেখব। ওকে, আচ্ছা, তো দেখো 20+8 ভাগ, এখানে 4 থেকে 2 বাদ দিলে কত হবে? 2। তারপরে লাইন কি হবে? 20 যোগ 4 আর 8, মানে সরি 8 ভাগ 2, তাহলে 4 দুগুণ 8, তাহলে এখানে কত হবে? 4। 20 আর 4 যোগ করলে কত হবে? 24। আচ্ছা, এটা হলো। বি নাম্বার দেখি কি বলেছে। বি নাম্বার বলেছে 20 যোগ 8, ব্র্যাকেটের কাজটা আগে, তাহলে 20 যোগ 8 28 ভাগ 4 মাইনাস 2, তাহলে কত হবে? 2। আচ্ছা, 14 দুগুণ কত হয়? 28, এটাকে 2 দিয়ে ভাগ করলে, 28কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 14। আচ্ছা, সি নাম্বার কি বলেছে? সি নাম্বার বলেছে এখানে কিন্তু এর হিসাব হবে, এর, কারণ এখানে কোনো চিহ্ন নেই, তাহলে কি হবে? 20 মাইনাস 8, তাহলে কত হবে? 20 মাইনাস 8 12, কত হবে? 12। এর 4 মাইনাস 2, তাহলে কত হবে? 2। 12 এর 2, মানে কত হবে? 12 দুগুণ 24। ওকে, আচ্ছা, ডি নাম্বার কি বলেছে? 20 মাইনাস 8, একেবারে ধীরে ধীরে বুঝবো। 20 মাইনাস 8 ইন্টু 4 মাইনাস 2, তাহলে 20 মাইনাস 8, 4 মাইনাস 2 কত হবে? গুণন 2। আচ্ছা, এবার দেখো 20 মাইনাস 8 দুগুণ কত হয়? 16, তাহলে 20 থেকে 16 বাদ দিলে কত হবে? 4, বাকি নেই বলতে। আচ্ছা, এবার দেখো 20 প্লাস 8, এখানে 20 প্লাস 8 ব্র্যাকেটের কাজটা আগে হবে, তাহলে কত হবে? 28 ভাগ 4 মাইনাস 2। আচ্ছা, 4 6 কত হয়? 24, 4 7 কত হয়? 28, তাহলে ভাগ করলে কত হবে? 7 মাইনাস 2। আচ্ছা, 7 থেকে 2 বাদ দিলে কত হবে? 5। হয়ে গেল আমাদের সব কমপ্লিট। এবার এখানে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বারে ভালো করে খেয়াল করে দেখো যে একমাত্র কিন্তু এ নম্বর এবং সি নম্বরের মানটি কিন্তু 24 এসেছে। তাহলে দেখা গেল কি? অতএব দেখা গেল দেখা গেল কি দেখা গেল? দেখা গেল এ এবং সি নং এর মান একই একই, আর বাকিগুলো কি হবে? এবং বাকিগুলো আলাদা আলাদা, তাই তো? আচ্ছা, এরপরে বি নম্বরে অঙ্ক যা বলেছে সেটি আমরা দেখব। দেখো এখানে কিন্তু এই যে মানগুলো, সেই মানগুলো আলাদা দিয়ে শুধুমাত্র সে চিহ্ন বা ব্র্যাকেটগুলো একই রাখবে। অর্থাৎ নিজে করে যখন করব, নিজে করতে হবে। তা আমি একটা বুঝিয়ে দিচ্ছি, দেখো প্রথমে এ নাম্বার দিয়ে করবা যে 12 যোগ 6 ভাগ ব্র্যাকেট
3 - 1, এটি হচ্ছে এ নাম্বার হবে। বি নাম্বার হবে যে 12 যোগ 6, তাই তো, ভাগ 3 - 1। সি নাম্বার কি হবে? দেখো এর আগের পেজে কি ছিল, এই যে এখানে 12 বসাচ্ছি, এখানে 6 বসাচ্ছি, 3 বসাচ্ছি, 1 বসাচ্ছি, আর এই এর জন্য এই প্লাস, ভাগ, ব্র্যাকেট, মাইনাস, এই চিহ্নগুলো কিন্তু এই এ নাম্বারে রাখছি। ওকে, আচ্ছা, সি নাম্বারে কি হবে? সি নাম্বারে 12 - 6 ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট স্টার্ট, 3 - 1। আচ্ছা, এরপরে তোমরা ডি নাম্বারটা করবা, ই নাম্বারটা করবা নিজে নিজে। ওকে, এবং সেই মানগুলো দেখবা কত হচ্ছে, কত হওয়ার পরে সেই মানগুলো কোনটা কোনটা মিলে যাচ্ছে এবং কোনটা কোনটা বাকি থাকছে মিলতে, সেগুলো তোমরা এর আগের অঙ্কের মতন করে করবা। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, এরপরে 2 নং দাগে আমাদের কি বলেছে, যে সরল অঙ্কগুলির মান নির্ণয় করি। অর্থাৎ এখানে কিন্তু আমাদের এই অঙ্কগুলোর মান বের করতে হবে। ওকে, আচ্ছা, তো দেখো প্রশ্নে কি বলে দিয়েছে। প্রশ্নে বলে দিয়েছে 256 ভাগ, ওপরে একটা বার দেওয়া আছে, ঠিক আছে। এখানে এর কাজটা কোনটা আগে করব? দেখো আমরা প্রথমেই করব 256 ভাগ 8 দুগুণ কত হয়? 16, তাহলে 8 ভাগ 9 দুগুণ কত হয়? 18, তাহলে 2 গুণন 2। আচ্ছা, এবার আমরা কি কাজ করব? আগে আগে ভাগের কাজ করব। গ্রিন কালারটা দেখতে ভালো লাগছে না, তাই না? আচ্ছা, আমি তাহলে কালারটা চেঞ্জ করে নিই। তোমরা এই কালারটাতে করো। আচ্ছা, এই 8 দিয়ে 256-কে ভাগ করলে এবার 3 8 24, 1 8 দুগুণ 16 32 ভাগ 2 গুণন 2। আচ্ছা, 16 দুগুণ কত হয়? 32, তাহলে 16 গুণন 2, কারণ এখানে কি করলাম? ভাগ করলাম এইটুকু। আচ্ছা, এবার 16 দুগুণ কত হয়? 32, এটার মান কত হবে? 32, তাহলে লিখবো অতএব নির্ণেয় নির্ণেয় মান কত হবে? 32, এটি অ্যান্সার। আচ্ছা, বি নাম্বার কি বলেছে দেখো। বি নাম্বার বলেছে 72 ভাগ 8 গুণন 9 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 72 মাইনাস ভাগ 8 এর 9। ওকে, আচ্ছা, এখানে দেখো 8 নং কত হবে? 9, 8 নং 72, তাহলে 9। ওকে, আচ্ছা, 8 নং 72, 9 গুণন 9 ব্র্যাকেট ক্লোজ মাইনাস, ভাগের কাজ আগে না এর কাজ আগে? নিশ্চয়ই এর কাজ আগে, তাহলে 72 ভাগ 8 নং 72 লিখে দাও। আচ্ছা, এখানে 9 নং কত হবে? 81 মাইনাস 72কে 72 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে? 1 1। এবার 80 থেকে 81 থেকে 1 বাদ দিলে 80। অতএব নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান নির্ণেয় মান সমান সমান কত হবে? 80, এটি। আচ্ছা, সি নাম্বার কি বলেছে দেখো। সি নাম্বার বলে দিয়েছে 76 - 4 মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস 48 57 - 57 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড থার্ড ব্র্যাকেট বার আছে। আচ্ছা, এখানে আমরা কি করব? 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস 48 57 থেকে 17 বাদ দাও, তাহলে তোমার থাকছে 0 1, তাহলে কত হচ্ছে? 40 ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, আচ্ছা, তাহলে দাঁড়াচ্ছে 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস মাইনাস 48 থেকে 40 বাদ দিলে কত দাঁড়াচ্ছে? 8 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, তাহলে 76 মাইনাস 4
মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস 19 থেকে 8 বাদ দিলে তোমার থাকছে হচ্ছে 11। কত থাকছে? 11। ওকে, আচ্ছা, তাহলে এবার তুমি করতেই পারো 76 মাইনাস 4 মাইনাস 11 আর 6 যোগ করলে কত হচ্ছে? 17। 17। আচ্ছা, এবার 76 থেকে 4 বাদ দাও, 76 থেকে 4 বাদ দিলে এবারে 72 মাইনাস 17। এবার 72 থেকে 10 বাদ দাও, আরো 7 বাদ দাও, 72 থেকে 10 বাদ দিয়ে তোমার থাকছে হচ্ছে হলো 62, আরো 7 বাদ দাও 62, তোমার থাকছে হচ্ছে 55। কত থাকবে? 55। তাহলে নির্ণেয় মান কত হবে? অতএব নির্ণেয় মান নির্ণেয় মান থাকবে হচ্ছে 55। এটিও হয়ে গেল। আচ্ছা, লাল কালার দিয়ে সত্যি খারাপ লাগছে, আমি তোমাদের এই কালার দিয়েই করি। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে কি বলেছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু 25 ইন্টু 16 ভাগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 15 60 ভাগ 15 ব্র্যাকেট ক্লোজ 4 ইন্টু। আচ্ছা দেখো এখানে কি করব আমি প্রথমে তোমরা দেখবা যে সেকেন্ড ব্র্যাকেট 25 ইন্টু 16 আর ভাগ ব্র্যাকেটের কাজটা আগে করব 4 15 60, 4 15 60, তাহলে এখানে 4। ওকে, মাইনাস 4 ইন্টু এখানে 77 থেকে 62 বাদ দাও, তাহলে 7 থেকে 2 বাদ দিলে 15, 7 থেকে 6 বাদ দিলে 1, 15, তাই তো? তারপরে হবে তোমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ, এখানে তোমরা দেখবা যে হচ্ছে ভাগের কাজটা আগে হবে, তাহলে 20। ওকে, 20 আর 3 6, 3 দুগুণ 6, তাহলে গুণন 2 হলো। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, সেকেন্ড ব্র্যাকেট 25 গুণন ভাগের কাজটা আগে, 4 4 কত হয়? 16, 4 মাইনাস 4 গুণন 15। বুঝতে পারছো? ভাগ 20 দুগুণ কত হবে? 40। আচ্ছা, এবার দেখো কি করব, 4 15 কত হয়? গুণের কাজটা আগে, 4 15 100, 4 15 100, সরি 4 25, 4 25 100, তাই তো? তারপরে মাইনাস 4 15 60, 4 15 60। এখানে কিন্তু ব্র্যাকেটটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে থাকবে। ওকে, সেকেন্ড ব্র্যাকেটে থাকবে ভাগ 40। আচ্ছা, 100 থেকে 60 বাদ দিলে 40 ভাগ 40। এবার ভাগ করলে কত দাঁড়াচ্ছে? ভাগ করলে 1 পাবো। কি পাবো? 1 পাবো। তাহলে নির্ণেয় মান কত হবে? অতএব নির্ণেয় মান কত হবে? 1 হলো। ই নাম্বারটা দেখবো। ই নাম্বারটা কি বলেছে? থার্ড ব্র্যাকেট 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 42, 38 আর 2 যোগ করলে কত দাঁড়াবে? 38 আর 2 যোগ করলে এবারে 40, 40 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, তারপরে কি আছে? কিছু নেই, তার মানে এখানে এর হবে 12 ভাগ 24 আর 6 ভাগ করলে 4 6 24, 4 গুণন 2 যোগ 4 হলো। আচ্ছা, এরপরের লাইন কি দাঁড়াবে? এরপরের হবে থার্ড ব্র্যাকেট 16, এখানে ভাগ 42 থেকে 40 বাদ দিলে কত হবে? 2, তাহলে লেখো 2 থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে লিখবো 12 ভাগ, এখানে 12 ভাগ, আমি লিখে নিই পুরোটা, 4 গুণন 2 যোগ 4। আচ্ছা, তৃতীয় যে লাইনটা হবে সেটা হচ্ছে, এখানে দেখো ভাগ করো আগে, থার্ড ব্র্যাকেটের কাজটা 8 দুগুণ 16, তাহলে 8 এর 12 ভাগ 4 গুণন 2 যোগ 4। তাহলে 8 এর 12 মানে 8 12 কত হবে? 8 12 হবে তোমার 96, 8 12 কত? 96 ভাগ 4 গুণন 2 যোগ 4। আচ্ছা, এবার দেখো 96কে 4 দিয়ে যদি ভাগ করো, তাহলে 4 4 দুগুণ 8, তাহলে 2 16, 4 4 16, 24 গুণন 2 যোগ 4। আচ্ছা, তাহলে 24 আর গুণন 2, তাহলে 24 এর 48 হবে এটা, 48 যোগ 4, 48,
49, 50, 51, 52, তাহলে উত্তর হবে কত? 52। অতএব নির্ণেয় মান, নির্ণেয় নির্ণেয় মান কত দাঁড়াবে? 52 হলো। এবার দেখো এফ নম্বরটি, কত নম্বর? এফ নম্বরটি দেখো, এফ নম্বরে কি বলে দিয়েছে? এফ নম্বরে বলে দিয়েছে 4 ইন্টু থার্ড ব্র্যাকেট শুরু 24। আচ্ছা, আমি লিখে লিখে করতে করতে বলে দিই। 4 ইন্টু থার্ড ব্র্যাকেট শুরু 24 মাইনাস, আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট রাখবো, ফার্স্ট ব্র্যাকেট রাখবো 110 মাইনাস 11 আর 3 যোগ করতে হবে প্রথমে, কারণ এর উপরে কি আছে? বারটা আছে। তাহলে আমরা কি করব? তাহলে 11 আর 3 যোগ করলে 14, 11, 12, 13, 14 গুণন 4 ব্র্যাকেট ক্লোজ ভাগ 9, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 2। আচ্ছা, এখানে 2 এর 9, তাহলে কত হবে আমাদের? আমরা গুণটাকে করে দিই, আর 9 দুগুণ 18, তাহলে 18 লিখলাম। আমরা পরেও করতে পারতাম, আগেই করে ফেললাম। ওকে, তাহলে 4 গুণন, আমরা কি করব? 24কে রেখে দাও থার্ড ব্র্যাকেট দিয়ে, 24 মাইনাস, এখানে দেখো কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট 110 মাইনাস 4 14 কত হয়? 4 14 56, 4 14 56 ব্র্যাকেট ক্লোজ ভাগ 9, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 18। ওকে, আচ্ছা, তারপরে দেখবো আমরা কি করা হয়েছে। 4 ইন্টু থার্ড ব্র্যাকেট, তারপর 24 মাইনাস, এখানে দেখো বিয়োগ করতে হবে, তাই না? তাহলে 110কে যদি আমরা 56 দিয়ে বিয়োগ করি, তাহলে কত দাঁড়াচ্ছে? 54। কত হবে? 54 ভাগ, তোমরা একটু বিয়োগটা সাইডে করে নেবে, ঠিক আছে, ভাগ 9, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ভাগ 18। ওকে, আচ্ছা, তাহলে কি হবে এখন? 4 ইন্টু ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট 24, সেম প্রসেস। 8 নং কত হয়? 72। 6 নং কত হয়? 54। আচ্ছা, কেন বললাম 8 নং 72 বেশি? 7 নং 63, তাহলে 6 নং কত হয়? 6 নং 54, 9 এর ঘরে নামতা, তাহলে 6, তারপরে থার্ড ব্র্যাকেট ভাগ 18। ওকে, আচ্ছা, তাহলে 4, এখানে 24 থেকে 6 বাদ দাও, 24 থেকে 6 বাদ দিলে কত হয়? 18। কত হবে? 18 ভাগ 18। আচ্ছা, তাহলে 4 ইন্টু, ভাগের কাজটা আগে, তাহলে 18 দিয়ে 18কে ভাগ করলে কত হবে? 1। কত হবে উত্তর? 4। কত হবে? 4। নির্ণয় মান, অতএব নির্ণয় নির্ণয় মান কত হবে? 4 হলো। আচ্ছা, জি নম্বর, জি নম্বর দেখো কি বলেছে। 200 ভাগ 88, আমি বাংলা ইংলিশ মিশিয়ে বলছি, তাই না? कोई সমস্যা নেই, कोई बात নেই। ওকে, আচ্ছা, আমাদের শিখতে হবে, বুঝতে হবে, মজার ছলে জানতে হবে। ওকে, আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট, এখানে কোন কাজটা আগে হবে? 12 আর 13 গুণ করলে কত হবে? 156। কি করে হচ্ছে দেখো, আমরা 12 গুণন 13, তাহলে 12 গুণন 12 কত হয়? 12 12 144, 12 12 144। ওকে, আচ্ছা, 144-এর সাথে আর একটা 12 যোগ করব। কি করব? আর একটা 12 যোগ করব, তাহলে 144-এ তার 12 যোগ করব, কত হয়? 4 5 6 আর 14 রেখে 15, 156। তোমরা যদি বাংলা গুণন করো 12 গুণন 13, তাও কিন্তু একই হবে। হ্যাঁ, 3 দুগুণ 6 আর 3 অক্ষে 3, 3 বারং 36, এক ঘর কাটা, 12 অক্ষে 12, তাহলে 6 5 1, একই কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি -3 ইন্টু 40 থেকে 9 বাদ দিলে কত হবে? 40 থেকে 10 বাদ 30, 31 হলো। আচ্ছা, এবার আমরা কি করব? আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেব, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে কি হবে? আচ্ছা, তারপরে এখানে সমান সমান 200, 200 যেটাকে বললাম, 200 ভাগ থার্ড ব্র্যাকেট 88, এখানে কাজ হবে, তাই না? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ হবে মাইনাস, এখানে কোনটা কাজ হবে? আগে গুণের কাজ, তাহলে 156 মাইনাস 3 অক্ষে 3, 3 3 9, 93। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, আমরা কিন্তু ব্র্যাকেটগুলো একটু সুন্দর করে দেবো, ঠিক আছে? আমি এখানে লিখতে একটু দেখতে খারাপ লাগছে যদিও, তোমরা কিন্তু ভালো করে দেওয়ার চেষ্টা করবে। ওকে, আচ্ছা,
তোমরা কিন্তু ভালো করে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে কি হবে দেখো, এখানে 200 ভাগ থার্ড ব্র্যাকেট 88 মাইনাস 156 থেকে 93 বাদ দাও, 156 থেকে 6 থেকে 3 বাদ দিলে 3, তাই তো 15 থেকে 9 বাদ দিলে তোমার 6, কত হবে 6 63। আচ্ছা, 200 ভাগ 88 থেকে 63 বাদ দাও, কত হবে 8 থেকে 3 বাদ দিলে 5, আর 8 থেকে 6 বাদ দিলে এবারে 2, 25। আচ্ছা, 8 25 কত হয় 100, 8 25 কত হয় 100, অতএব নির্ণেয় মান সমান সমান 8 হলো। যে নাম্বারটা ভালো করে দেখলে, আচ্ছা জি এইচ নাম্বার দেখবো লাস্ট এই অঙ্ক, এটা হবে 956, লেখো খাতা কলম বের করে লেখো, 987 মাইনাস, এখানে কাজ হবে, কোথায় কাজ হবে এখানে 43 আর 25 যোগ করলে কত হয় 5 3 8 4 2 6 হলো, ব্র্যাকেট ক্লোজ, তারপরে মাইনাস 10 থার্ড ব্র্যাকেট 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 999, তাই তো 999 ভাগ 3 নং কত হবে 27, 3 নং কত হবে 27 হলো, যোগ 8 নং হবে 72, 8 নং কত 72। আচ্ছা, এটাকে ব্র্যাকেট দিয়ে দেই, ঠিক আছে, এটাকে ব্র্যাকেট দিয়ে দেই, 8 নং 72 ভাগ 6 ব্র্যাকেট ক্লোজ 4 থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো। আচ্ছা, তারপরে কি লাইন দাঁড়াবে 900, এখানে কিন্তু বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবে 919, 919 কি করে হলো দেখো, 7 থেকে 8, তাহলে 8 9 10 11 12 13 14 15 16 17 9। আচ্ছা, 6 যদি বাদ দাও হাতে 1 থাকে, তাহলে 1 আর 9 থাকলো, ওকে, মাইনাস 10 ব্র্যাকেট 5 প্লাস, তারপরে কি হবে এখানে ভাগ করো 999, 9 9 9 207, শুধু 27, তাহলে দেখো 9 দিয়ে কাটলে 1 1 1, 9 দিয়ে কাটলে 3, এটাকে যদি 3 তিরিক্ষে 9 3 7 21, তাহলে কত হবে 37, তাহলে ভাগ করলে কত দাঁড়াচ্ছে এটা আমাদের 37, 37 যোগ 6 দিয়ে ভাগ করলে কত হবে 6 বারং 72, 6 বারং 72, 6 বারং 72, 12 এর ওকে, এর 4 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট হলো। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে 919 মাইনাস 10 থার্ড ব্র্যাকেট 5 প্লাস 37 রাখবো, 37 যোগ 12 4 12 কত হয় 48, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ, 919 মাইনাস 10 5 প্লাস 7 আর 8 যোগ করলে কত হচ্ছে 8 9 10 15, 5 হাতে থাকে 1, 7 আর 1 8 হলো। আচ্ছা, এরপরে 919 মাইনাস 10 এখানে 85 90 90, 919 মাইনাস 9 10 90 আর 10 গুণ করলে এবার কত হবে 900, বিয়োগ করলে কত হবে 19, অতএব নির্ণেয় মান কত হবে 19 হলো। আচ্ছা, এরপরে গল্প লিখি, দেখো এখানে গল্প তোমাদের নিজের ভাষায় লিখতে হবে, আমি তোমার জন্য একটা গল্প লিখেছি, ঠিক আছে, গল্প লিখবে। এখানে 12 মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে ভাগ 2, এখানে যে গল্পটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো নিকিতার নিকিতার বাবা নিকিতার বাবা নিকিতা ও তার নিকিতা নিকিতা ও তার বোনের
বোনের জন্য জন্য 12টি সন্দেশ সন্দেশ এনে দিলেন এনে দিলেন এনে দিলেন হলো দাড়ি। কিন্তু তার মধ্যে কি লিখবো? কিন্তু তার মধ্যে কি? তার মধ্যে দুইটি, কয়টি? মাত্র দুইটি, মাত্র দুটি তার মাকে দেয়, তার মাকে দেয় দাড়ি, এবং বাকিগুলো কি করে? তাদের 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 দুই বোনের মধ্যে দুই বোনের মধ্যে সমান সমান ভাগে ভাগ করে দেয়। তাহলে তাহলে কে কতগুলি সন্দেশ পাবে? দেখো, এই গল্পটা কিন্তু আমি নিজে বানিয়েছি। হ্যাঁ, এটা তোমরা নিজেরাও বানাতে পারবে। ওকে, তাহলে এর সমাধান কি? 12 - 2, 12টা সন্দেশ এনে তার মধ্যে দুটি মাকে দেয় এবং বাদ বাকিগুলো কি করে? নিজেরা ভাগ করে নেয়। তাহলে কি হবে? 12 থেকে 10 ভাগ 2 সমান সমান 5। তাহলে প্রত্যেকে কটি করে পাবে? 5টি করে পাবে। কটি করে পাবে? 5টি করে পাবে। হলো, এটাই অ্যান্সার। আচ্ছা, 2 নম্বর কি বলেছে? 2 নম্বর গল্পটা রয়েছে তোমাদের জন্য। দেখো, এখানে থার্ড ব্র্যাকেট কি বলে? থার্ড ব্র্যাকেট 90 - 48, এখানে ব্র্যাকেট 21, এর মধ্যে থাকবে সেকেন্ড ব্র্যাকেট এবং ভাগ 7 রয়েছে। আচ্ছা, এটা আমি আরেকটা গল্প নিয়েছি তোমাদের জন্য, এটা লিখবে তোমরা গল্প। দেখো, গল্প লিখবো। রিয়াদের বাড়িতে রিয়াদের বাড়িতে পুজো হবে পুজো হবে বলে তার বাবা তার বাবা 90 প্যাকেট মিষ্টি আনে। কি আনে? মিষ্টি আনে দাঁড়ি। তবে তার মধ্যে তবে তার মধ্যে 48টি, কটি? 48টি পুজোয় লাগে দাঁড়ি। প্রসাদ হিসাবে প্রসাদ হিসেবে 21টি বিতরণ বিতরণ করা হয় করা হয় বাকিগুলো তার 7টি বান্ধবীর বাড়ি দিয়ে দেয় বাড়ি দিয়ে দেয় দিয়ে দেয় সমান ভাগে ভাগ করে। ওকে, আচ্ছা, তবে প্রত্যেক বাড়ি কতগুলি করে? তবে প্রত্যেক বাড়ি কতগুলো
করে মিষ্টির মিষ্টির প্যাকেট পাবে। দেখো এরকম গল্প কিন্তু নিজের মতন করে বানাতে পারবে। ওকে, তাহলে সমাধানটা কিভাবে করব দেখো, 19 মাইনাস 48 মাইনাস 21 ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 7। তাহলে 90 মাইনাস 48 থেকে 21 বাদ দিলে কত হবে, 8 থেকে 1 বাদ দিলে 7, 2 27 ব্র্যাকেট ক্লোজ ভাগ 27। তাহলে তোমার হচ্ছে 90 থেকে 27 বাদ দিলে 63, কত হবে 63, তারপরে ভাগ 7, 7 নং 63। তাহলে প্রত্যেক বাড়িতে কটি করে যাবে, 9টি করে যাবে। হলো। আচ্ছা, এরপরে লাস্ট একটি অঙ্ক রয়েছে তোমাদের জন্য, এবং এটি এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। এর পরেই তোমাদের দেব হচ্ছে একটা ইউনিক, একটা নতুন একটা তথ্য, খুব স্পেশাল জিনিস। ওকে, তো যাই হোক, এখানে প্রশ্নটা কি বলেছে একবার করে পড়ে নেই। রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। ওকে, তিনি যে টাকা পেলেন তা দিয়ে তিনি 5 টাকা দামের 2টি পেন এবং 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি। দেখো এখানে আমরা সরাসরি প্রথমে একেবারে লিখব যে মোট পেয়ারা, মোট পেয়ারা, মোট পেয়ারা কতগুলো ছিল, 125টি। কটি, 125টি। তাহলে প্রতিটির দাম কত, প্রতিটির দাম, প্রতিটির দাম কত, 2 টাকা। কত টাকা, 2 টাকা, 2 টাকা। তাহলে লিখতেই পারি অতএব বিক্রি করে তিনি মোট, তিনি মোট পায় কত টাকা, 125 গুণন 2 সমান সমান 250 টাকা। তাহলে বিক্রি করে কয় টাকা পায়, 250 টাকা পায়। আচ্ছা, তিনি লিখব, তিনি 5 টাকা দামের, কয় টাকা দামের, 5 টাকা দামের 2টি কলম কিনেছেন। কয়টি কলম, 2টি কলম নিয়েছেন, তাই তো, বা কিনেছেন, একই ব্যাপার। তাহলে মোট তাহলে মোট কলমের দাম কত, অতএব মোট কলমের দাম 5 গুণন 2 সমান সমান 10 টাকা, তাই তো। আচ্ছা, এরপরে তিনি আর কি করেছেন, তিনি করেছেন 20 টাকা দামের, 20 টাকা দামের, এই দেখো এখানে কিন্তু বলাই আছে যে 5 টাকা দামের খাতা কয়টি, 2টি, তাই না, কলম কয়টি, 2টি, আর 20 টাকা দামের খাতা কয়টি, 2টি। তাহলে 20 টাকা দামের 2টি খাতা নিয়েছেন বা কিনেছেন, কিনেছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো, তাহলে মোট খাতার মূল্য বা দাম কত হবে, 20 গুণন 2 সমান সমান 40 টাকা। আচ্ছা, এখন এখন তার, এখন তার কাছে তবে টাকা রয়েছে, কত টাকা রয়েছে, দেখো তার কাছে কত টাকা ছিল, 250 টাকা, তাই তো। দেখো কত টাকা ছিল টোটাল, বিক্রি করে 125টি পেয়ারা বিক্রি করে তার কাছে মোট কয় টাকা ছিল, 250 টাকা ছিল। তাহলে 250, তাহলে আমি লিখবো কিভাবে সমীকরণটা লিখবো, দেখো আমি লিখবো 250, 250 তার কাছে 10 টাকা 5 দুটো কলম আর 40 টাকা দুটো খাতা, তাই তো, মানে 20 টাকা 20 টাকা করে। এই টাকাটা কিন্তু তার কাছে এখন বর্তমান আছে, বিয়োগ করে একটা যে মান বেরোবে সেই টাকাটা, তাই তো। আচ্ছা, তিনি তারপরে কি বলেছেন দেখো, এরপরে বলেছেন যে বাকি টাকাটা তাদের বাকি টাকাটা কি করে,
যে তাদের দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দেন। সমান কয় ভাগে ভাগ করে দেয়? দুই ভাগে ভাগ করে দেয়। আচ্ছা, তাহলে আমরা লিখতেই পারি যে এরকম, যে যেটি তিনি দুই ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন, এটি, তাই না? তাহলে এবার লিখবো যা এত টাকা, এত টাকা যেটি তিনি দুই ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন, হলো। আচ্ছা, এবার দেখো 250, 250 -10 -40, তাহলে ভাগ করো 2 দিয়ে, কত দিয়ে? 2 দিয়ে। এবার বিয়োগ করো, 240 থেকে 10 বাদ দিলে এবারে 250, সরি ভুল বলছি, 250, 250 -10 -40, তাহলে আমাকে এখানে 250 থেকে 10 বাদ দিলে কত হবে? 240, 240 -40, তাহলে কত হবে? ভাগ 2, আবার 240 থেকে 40 বাদ দিলে কত হবে? 200 ভাগ 2 কত হবে? 100। কত হবে? 100। তাহলে উত্তর কি দাঁড়ালো আমার? 100। ওকে। আচ্ছা, এরপরে কিন্তু আর কোনো অঙ্ক নেই এই চ্যাপ্টারের, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ও হ্যাঁ, তোমাদের জন্য তো একটা ভালো একটা ট্রিক্স ছিল, তাই না? তো এরপরে যে লাস্ট ট্রিক্স দেব তোমাদের, সেটি হচ্ছে এখানেই আমি তোমাদের দিয়ে দিই। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাবো তোমাদের, এখানেই লিখে দিই। যদি যদি কোনো সংখ্যার শেষে শূন্য বা জোড়া থাকে, জোড়া সংখ্যা থাকে, সংখ্যা থাকে, তবে সেই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। কত দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, বিভাজ্য। ওকে। আর একটা টিপস দিতে পারি, সেটা হচ্ছে হলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। দেখো, আমি ছোট্ট করে একটু বলবো, যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, ধরো 25, তার বর্গ করবে যখন, তখন এই 5-এর স্কোয়ারটা লিখবা 25, আর 2 এর পরের যে সংখ্যাটা রয়েছে 3, তার সাথে গুণ করবো, 3 দুগুণ 6। আর একটা না উদাহরণ, 35 নিলাম, 5-এর জন্য লিখবা হচ্ছে এই 25, 25, আর 3-এর পরে সংখ্যা কত? 4, তাহলে 3 ছাড়া 12। আর একটা উদাহরণ নিলে বুঝতে পারবা, ধরো মনে করো যে 65, তাহলে 5-এর জন্য লিখবা হচ্ছে 25, ঠিক আছে? এই 5-এর জন্য কি লিখবো? 25, আর 6-এর পরে সংখ্যা 7, 6 7 42। ওকে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের কোষে দিকে 1.1, এবং এই যে একটা দারুণ একটা ট্রিক্স, এই দুটো ট্রিক্স শেখালাম তোমাদের, এইটা একটা ট্রিক্স আর এটা একটা ট্রিক্স। তো এই ছিল সমাধান। আশা করি অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি পরবর্তী ক্লাসে ক্লিয়ার করে দেব। ওকে। মনে রাখো, এই চ্যানেলে প্রতিদিন কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস আসছে, তাই পরের অঙ্কগুলি মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে শিখতে সাহায্য করবে। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।